হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বছরের প্রথম সোমবার। আজকের দিনটি প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা প্রায় প্রত্যেকেই জানি সোমবার দিনটি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত। আজকের দিনটি আমরা মহাদেবের আরাধনা করে থাকি। মহাদেবের আরাধনা করলে মহাদেব আমাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন আজকের দিনে এবং আমাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন খুব শীঘ্রই। মহাদেব একটুতে সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ। তিনি একটা বেলপাতাতেই তুষ্ট। কিন্তু আজকের এই বিশেষ দিনে এমন একটা জিনিস আছে, যে জিনিসটি দিয়ে যদি আপনি মহাদেবকে অভিষেক করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করবেন মহাদেব। এছাড়াও আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে প্রচুর। কি দিয়ে অভিষেক করতে হবে মহাদেবকে, আজ কোন জিনিসটি নিবেদন করবেন, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই জয় জয় মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে যাবেন। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন আজকের এই বিশেষ দিনে মহাদেবকে কোন জিনিসটি নিবেদন করলে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন মহাদেব। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায়। 2025 সালের প্রথম সোমবার আজ। আজকের দিনে মহাদেবকে অবশ্যই আরাধনা করুন। সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে অবশ্যই মহাদেবের নাম জপ এবং মহাদেবকে পুজো অভিষেক করতে ভুলবেন না। এদিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত করুন। একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আজকের দিনে এবং সেটি মহাদেবকে নিবেদন করুন। এতে মহাদেব অত্যন্ত খুশি হবেন। এদিন অবশ্যই বেলপাতা, সাদা ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল এসব দিয়ে মহাদেবকে পুজো করুন। আর একটু যদি কাঁচা দুধ পান, সেই দুধ দিয়েও অভিষেক করতে পারেন মহাদেবকে, এতে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এগুলি ছাড়াও আরও একটা জিনিস আছে, যে জিনিসটি মহাদেবকে নিবেদন করলে আজকের দিনে বিশেষ ফল পাওয়া যায়। কি সেই জিনিস, আসলে এবার সেটাই জেনে নেওয়া যাক। দেবাদিদেব মহাদেব ভক্তদের ত্রাতা। নিষ্ঠা ভরে তার আরাধনা করলে এবং মন থেকে তাকে ডাকলে তিনি সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকেন। পণ্ডিতেরা বলে থাকেন, মহাদেব খুব অল্পেই তুষ্ট হন, শুধু তার কিছু প্রিয় বিষয়ের দিকে একটু খেয়াল রাখলেই সহজেই তার কৃপা পাওয়া যায়। জ্যোতিষ পণ্ডিতেরা জানিয়েছেন, মহাদেবকে আজকের দিনে অর্থাৎ সোমবার দিন এমন কিছু জিনিস আছে যেগুলি দিয়ে পুজো করলে মহাদেব অত্যন্ত খুশি হন এবং তিনি আমাদের সকল মনস্কামনা পূরণ করেন খুব সহজেই। মহাদেবের অনেক কিছুই প্রিয়। প্রিয় আকন্দ ফুল, বেলপাতা, কাটা ফল, ধুতরা ফল। বেলপাতাও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই মহাদেবের পুজোর সময় পণ্ডিতেরা সবসময় এই জিনিসগুলি সঙ্গে রাখার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু তারা জানাচ্ছেন, প্রতি সোমবার মহাদেবের চরণে একটি বিশেষ জিনিস নিবেদন করলে সবসময় তার আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। মহাদেবের নিরাকার রূপ অর্থাৎ শিবলিঙ্গের পুজো করার জন্য কিছু নিয়ম রয়েছে, যা পুজো করার আগে জানা খুবই জরুরি। এই নিয়মগুলির মধ্যে একটি হলো মহাদেবের শিবলিঙ্গে ঘি অর্পণ করা। শিবলিঙ্গের পুজো করার সময় মহাদেবকে 5টি জিনিস দিয়ে স্নান করানো উচিত। এর মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, চিনি ও মধু। তাই শিবলিঙ্গে ঘি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি নিবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির তেজ বাড়ে এবং তার জীবনে আনন্দ নেমে আসে। শিবলিঙ্গের পুজো করার সময় সংশ্লিষ্ট ব্যক্তি মানসিক সমস্যা থেকে মুক্তি পান। মহাদেবের আরাধনা করলে মানুষের মন শান্ত হয়। এর পাশাপাশি শিবলিঙ্গে ঘি নিবেদন করলে মানসিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় সহজে। যদি ভগবান শিবকে খুশি করতে চান এবং তার আশীর্বাদ পেতে চান, তবে সোমবার শুদ্ধ বস্ত্রে নিষ্ঠা ভরে শিবলিঙ্গে ঘি অর্পণ করুন। পূজা শেষে মহাদেবকে মনের ইচ্ছা জানান। সাধারণ বিশ্বাস, মনের মধ্যে কোনো ইচ্ছা থাকলে
এবং সেই কামনা করার সময় যদি শিবলিঙ্গে ঘি নিবেদন করা হয় তাহলে সেই ব্যক্তি সুখ এবং সমৃদ্ধি লাভ করেন এবং তার সমস্ত মনের ইচ্ছা খুব সহজেই পূর্ণ হয়। তো বন্ধুরা, আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য আজকের দিনে অবশ্যই শিবলিঙ্গে একটু হলেও ঘি নিবেদন করুন এবং মহাদেবকে ভক্তি সহকারে আরাধনা করুন। এবং এছাড়াও মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় মন্ত্র আজকের দিনে জপ করতে পারেন আপনি। তো বন্ধুরা, এই কাজটি অবশ্যই আজকের এই বিশেষ দিনে করুন, অবশ্যই খুব সহজেই ফল পাবেন আপনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।